আপনি ভুলে যাবেন না, আমি একটা সামান্য ফুলকি হতে পারি, কিন্তু তা থেকেও আগুন জ্বলে, বিস্ফোরণ হয়। আমার যদি একদিনও হাজতবাস হয়েছে সংকল্প ব্যানার্জি, তাহলে কিন্তু শিলাই টেক্সটাইলের ভিত আমি নাড়িয়ে দেব। এই কথাটা আপনি মাথায় রাখবেন। এভাবে পুলিশের অত্যাচার চলবে না, বিনা অপরাধে সুপর্ণাকে কোনো রকম শাস্তি দেওয়া চলবে না। সুপর্ণাকে ছেড়ে দেওয়া হোক, ওর প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে, ওকে ছেড়ে দেওয়া হোক। আসল অপরাধীকে খুঁজে বার করা হোক। অফিসার সংকল্প ব্যানার্জির সাথে প্রিয়ম ব্যানার্জির আঘাত বন্ধ হোক। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য অন্য একজন সাধারণ কর্মচারী জেল হচ্ছে, এসব বন্ধ হোক। এত চিৎকার কিসের? স্যার, শিলাই টেক্সটাইলের সমস্ত স্টাফরা একসঙ্গে জড়ো হয়ে থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। চলো, ওকে নিয়ে চলো। এভাবে পুলিশের অত্যাচার চলবে না, চলবে না, চলবে না। বিনা অপরাধে সুপর্ণার শাস্তি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। শিলাই কোম্পানির সব ষড়যন্ত্র বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। এভাবে পুলিশের অত্যাচার মানব না। সংকল্প, তুই বুঝতেও পারছিস না, সুপর্ণাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে তুই কি ভুল করলি। দেখবে দেখবে, তো থানা দেখবে, এই সারা শহর দেখবে, নিউজ পেপারের হেডলাইন, নিজের স্ত্রীর অপরাধ ঢাকতে সংকল্প ব্যানার্জি একজন নিরীহ সাধারণ স্টাফকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে অত্যাচার করছে। আর এদিকে স্লোগান চলবে, সাধারণ মানুষের উপর অত্যাচার বন্ধ হোক, বন্ধ হোক। প্রিয়ম ব্যানার্জিকে বাঁচানোর জন্য সুপর্ণাকে ইচ্ছা করে অপরাধী বানানো হচ্ছে। আসল অপরাধীকে খুঁজে বার করা হোক। বলছিলাম যে আমি ওনার লয়ার। তো এখানে কি? কোর্টে চলুন। যদি কথাবার্তা এখানে বলে একটা কোন? আমিও আইনের লোক আর আপনিও আইনের লোক, তাই মাঝখানে এই বেআইনি টানবেন না। কোর্টে চলুন, যা কথা বলার ওখানেই বলবেন। আপনি অকারণে এই মহিলাকে হ্যারাস করছেন স্যার। যে চার্জশিটটা ফ্রেম করা হয়েছে সেখানে অকারণ বলে কোনো ব্যাপার নেই। ও এখন অব্দি কিছু কনফেস করেন। আমি শিওর যে এই কাজের পেছনে অন্য কোনো বড় মাথা কাজ করছে, যে সেদিনকে ওই শোরুমে আগুনটা লাগিয়েছিল। আমি সেই মাথাকেই খুঁজছি। আগুনটা লাগিয়েছিল আপনার স্ত্রী। মুভ। প্রিয়ম ব্যানার্জি আগুন লাগিয়েছে, কেন সুপর্ণার শাস্তি হচ্ছে? ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। আপনি আপনার স্ত্রীর দোষ ঢাকার জন্য এসব করছেন? এ অন্যায়, এ অপরাধ। আপনি ইস্তফা দিন, আপনার কাজের কোনো যোগ্যতা নেই। আমরা উপর মহলে দাবি জানাবো আপনাকে বরখাস্ত করা হোক। খেলা জমে গেছে সুপর্ণা, খেলা জমে গেছে।
नमस्कार दिद्दमने नमस्कार আপনি পেপেন সাধুকা ট্রেনে করে এতটা দূর এসছে শুধু আপনার সাথে দেখা করার জন্য। কি চাই আপনার এখানে? শাড়ি গুলান। আরে শাড়ি গুলান এখানে কে দিয়ে গেছে? যেই দিয়ে যাক, তার কৈফিয়ত আমি আপনাকে দেব কেন? কৈফিয়ত আমাকে দিতে হবে। দিতে ওইখানে যা ঘটে সব বিপিনের ইচ্ছায় ঘটায়। দিয়ে গেল শাড়ি গুলান আপনাকে কে? বললাম তো জানি না। চম্পা শাড়ি গুলান কে নিয়ে এসেছিল? বল বল ওকে। আপনি আমার দোকানের সামনে এইভাবে সিনক্রেট করতে পারেন না। শহরের দিদিমণিটা কিরকম ইঞ্জুরি ঝাড়ছে দেখছিস? হ্যাঁ দিদিমণি, আমার সামনে বেশি ইঞ্জুরি ছাড়বেন না। আমি যার লুণ্ঠো খাই তার গুণ্ঠো গাই, যে তার গুণ্ঠো গায় না তাকে ধরে আমি ছিঁড় দেই। ওই সিলাই দিদিমণির কোনো ক্ষতি হতে আমি দিবক নাই। সব শাড়ি ওই সিলাই দিদিমণির। কে দিল আপনাকে? শাড়িগুলান সব ফেরত দিন। শাড়িগুলোর টাকা আমি দিয়েছি 6 লাখ টাকা, গতকাল 5 লাখ টাকা, আর তারও আগে 1 লাখ টাকা। তার বিনিময়ে শাড়িগুলো এসেছে, বিনা পয়সায় আসেনি। শাড়িগুলান আপনার না, সিলাই দিদিমণির। না, ওই সব শাড়ি আমার। চম্পা বল কথাটা বল না। আপনি শাড়িগুলো দিয়ে দেন দিদিমণি, নাইলে আমার তো ওখানে লাশ পড়ে যাবে। আপনি এত ভয় পান কেন? এইসব লোকেদের একদম ভয় পাবেন না। ঘুরে দাঁড়ান। আপনার আন্ডারে এত লেবার কাজ করে, ঘুরে দাঁড়ান। ঘুরিয়ে দিন এসব লোকেদের, সব দালাল। সামলে কথাটি বলবেন। শাড়িগুলান আমার চাই। শাড়ির পয়সা আমি দিয়েছি, তাই শাড়িগুলো আপনি পাবেন না, উল্টে আমি আরো শাড়ি পাবো। চম্পাদি, আমার বাকি শাড়িগুলোও চাই। শাড়ি কি বলছেন দিদিমণি? আমাদের গ্রাম ওই কামালপুরে আমি ঢুকবো কি করে জানি না। আপনি কামালপুরে ঢুকবেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো ঢুকবই। ঢুকে দেখান একবার ঢুকে, আপনার লাশ তো ফেলেন দিব। হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। দিদিমণি নমস্কার নিবেন। বিপিন বলছি। তুমি এখন কোথায় বিপিন? বিপিন না, বিপিন। আমি এখন তো প্রিয়াম ব্যানার্জির দোকানের সামনে। আরে দিদিমণি, একটুখানি দোকান নিয়ে আপনার সাথে লড়বে? তুলা ব্যাগের শখ হয়েছে, হাতির সাথে লড়বে। বিপিন, শাড়িগুলো আমার চাই। কামালপুরে যেন প্রিয়ম কোনোদিনও ঢুকতে না পারে, আমার শাড়ির বাজারে যেন প্রিয়ম কোনোদিন ঢুকতে না পারে। শাড়ি আমি বড্ড ভালোবাসি বিপিন। ও আমার থেকে শাড়ি কেড়ে নিতে চাইছে। তার থেকেও বড় কথা, আমার ছেলেকেও কেড়ে নিয়েছে। কিছু একটা করো বিপিন। তোমার সমস্ত শোরুমের দরজা এখনো বন্ধ হয়ে আছে, না কেউ ঢুকতে পারছে না কেউ বেরোতে পারছে। তার মানে সমস্ত স্টাফরা শোরুমের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সুপর্ণার জেল কাস্টাডিটা ওরা ঠিক মেনে নিতে পারছে না।
ওরা থানার সামনেও অবরোধ করছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বৌদি, তোমার সমস্ত শোরুমে তালা বন্ধ, কাউকে কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না। এই সমস্ত কিছুর জন্য দায়ী একমাত্র তোমার ওই প্রিয়ম। খাল কেটে সংকল্প কুমির নিয়ে এলো, আর সেই কুমির লন্ডভন্ড করে দিল তোমার সংসার, তোমার ছেলে, তোমার শাড়ির ব্যবসা, শেষ, সব শেষ। বৌদি তুমি ফিনিশ, তুমি শেষ। সুভাষ, আমি শেষ হবার আগে সবকিছু শেষ করে দেব, শেষ করে দেব আমি। মানে কাঁদছে, আমি তার লোনটা খেয়েছি, তার গুণটা আমি গাইবই। সে তার গুণটা গাইবে না, তাকে ধরে চির দেবো। প্রিয়াম ব্যানার্জি, হ্যাঁ কিসার কিসার কি চাল আপনার সিলাই দিদিমণির সাথে ঝামেলাটা কিসার? কেমন কেমন আপনি কর্মচারী, ওই কোম্পানির কর্মচারী? হামতাও কর্মচারী হয়ে আপনি মালিকের সাথে পাঙ্গা লিখছেন, ঝামেলা করছেন। লজ্জা করেন না? যার লুন্টো খান তার গুন্টো খান না, তার লজ্জা করে না? আমি ওনার নুন খাইনি, আর আমি ওনার কর্মচারীও নই। তাহলে আপনি কে? কে? শালঙ্কারা ব্যানার্জির ছেলে সংকল্প ব্যানার্জির স্ত্রী আমি, প্রিয়ম ব্যানার্জি। ও সিলাই দিদিমণির বাড়ির বউ। ফিরে যান বিপিন সাধু খান, ফিরে যান। এটা আপনার কামালপুর নয়। একটা হাঁক দিলে এত লোক আসবে যে কোনো হার আস্ত নিয়ে কামালপুরে ফিরতে পারবেন না। মা, ও মা, আর ওই কামালপুরটিতে আপনার ওই পাটি রাখবেন না, তাহলে আপনার চিতাটো চলে যাবে। আচ্ছা বা চল। হ্যালো, সংকল্প বলছি। হ্যাঁ বলুন। সুপর্ণা জেল কাস্টাডিতে, আর তার জন্য মমের সমস্ত শোরুমের স্টাফেরা স্ট্রাইক করে দিয়েছে। সমস্ত শোরুম তালা বন্ধ করে দিয়েছে। কি? হ্যাঁ, এখন সমস্ত স্টাফেরা থানার সামনে জমায়েত হয়েছে। ওনাকে ছাড়ার দাবি নিয়ে ওরা থানার সামনে বিক্ষোভ করছে। আপনি কি বলছেন কি? এটা তো আমি কোনো কথাই বুঝতে পারছি না। আপনি বোধহয় লটা জানেন না, তাই উন্মাদের মতো কথা বলছেন। Shut up. Just shut up. যত টাকা লাগে আমি দেব, কিন্তু এই মুহূর্তে সুপর্ণা যেন জেল কাস্টাডির বাইরে না আসে, ওর বেল যেন না হয়। আমি তো বুঝতে পারছি না আপনি কটা মুখে কথা বলছেন। আপনি তো দুমুখো হয়ে গেছেন। একদিকে সকলের সামনে বলছেন সুপর্ণাকে যেন রিলিজ করা হয়, আর গোপনে আপনি এখন আমাকে বলছেন যেন সুপর্ণা জেল কাস্টাডি থেকে বেল না পায়। হ্যাঁ, সুপর্ণা যত জেল কাস্টাডিতে থাকবে তত বিক্ষোভ করবে কর্মচারীরা, ধর্মঘট করবে, ভাঙচুর হবে, রেস আসবে, নিউজের হেডলাইন হবে। সিলাই টেক্সটাইলের সমস্ত শোরুমে যত তালা ঝুলে থাকবে শালঙ্করা ব্যানার্জি তত ফুসবে, আর শালঙ্করা ব্যানার্জির ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, উবে যাবে প্রিয়ম ব্যানার্জি, শেষ হয়ে যাবে। শেষের ঘন্টা ওর বেঁচে গেছে। বাড়ির বউয়ের এত বার ভালো নয়।
আপনাদের এখানে শাড়ির কোয়ালিটি কেমন? আপনি মা, আপনি আমার দোকানে এসেছেন? ওহো, এটা দোকান নাকি? আমি তো দেখলাম আপনি ফুটপাতে বসে হকারদের মতো কিছু বিক্রি করার চেষ্টা করছেন। তো কিরকম কোয়ালিটির শাড়ি রাখেন আপনি? আপনি এভাবে কথা বলছেন কেন মা? ঠিক আছে, আপনি যখন এখানে এসেছেন বসুন না মা, বসুন। আমার দোকানের শাড়ি আপনার এই শুভ হাতে দিতে চাই। হ্যাঁ মা, তাতে আমার দোকানের মঙ্গল হবে। মা, আপনি কি করছেন? তুমি চুপ করো। বাড়ির চাকর বাকর কথার মাঝখানে কথা বলা আমি পছন্দ করি না। আমার সমস্ত শোরুম বন্ধ, তালা পড়ে গেছে। আমার সমস্ত স্টাফরা মিলে উত্তাল হয়ে উঠেছে। আমার সমস্ত রেপুটেশন নষ্ট হয়ে গেছে শুধু তোমার জন্য। যবে থেকে তুমি আমার বাড়িতে এসেছো সেদিন থেকে আমার এই অবস্থা। তোমার এই ঝুপড়ি দোকান আমি তুলে দেব, তোমার ব্যবসা আমি বন্ধ করে দেব। তুমি আমাকে চেনো না, চেনো না তুমি আমাকে। আপনি কিচ্ছু করতে পারবেন না মা। পারবো না? না। কেন? কেন পারবো না? গুন্ডা ডাকবে, লোক জড়ো করবে, আমি বাউন্সার নিয়ে ঘুরি, বুঝেছো? আমার সঙ্গে সবসময় সিকিউরিটি গার্ড থাকে। আমার এসব কিচ্ছু লাগে না মা। আপনি আমার শাশুড়ি মা হন, আমার সাথে একটা মানুষই যথেষ্ট। কে? ওই যে প্রিয়ম, তোমার খাবার। খাবারটা দিয়ে গেলাম। সংকল্প, তুই ওকে খাবার দিতে এসেছিস এই ফুটপাতে? ও ব্যানার্জি পরিবারের পয়সায় এখানে বসে খাবে? না মম, ও আমার উপার্জনে খাচ্ছে, নিজের স্বামীর উপার্জন। কি চাস? কি চাস তুই সংকল্প? বল তুই কি চাস? আমার স্ত্রীর সম্মান, আমার স্ত্রীর সম্মান, আমার স্ত্রীর সম্মান, আমার স্ত্রীর অধিকার, স্ত্রীর অধিকার। তুমি যদি আমার ছেলের ভালোবাসা আদায় করতে পারো
তাহলে নিজের হাতে আমার ছেলেকে আমি তোমার হাতে তুলে দেব। তাই হবে। আপনার ছেলে আমাকে ভালোবাসবে আর একদিন আপনি নিজে হাতে আপনার ছেলেকে আমার হাতে তুলে দেবেন।